একটা সময় আমি খুবই ক্ষিপ্ত ছিলাম, খুবই বিরক্ত ছিলাম। মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের 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 কাছে তো আমি খুবই বিরক্তিকর না। আমাদের সমাজ ব্যবস্থায় আসলে একজন মানুষকে সাহসী হয়ে উঠতেই দেয় না। এখন তো পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। একটা সময় আমি খুবই ক্ষিপ্ত ছিলাম, খুবই বিরক্ত ছিলাম। মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। এটা আমি বলছি 2014-র কথা। সো আমার জীবনে মানে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে, কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত, যেই ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে। কিন্তু সময়ের সাথে আমি আরও বুঝতে শুরু করেছি, আমি তাদেরকে বুঝতে চেষ্টা করেছি, তাদের সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি। এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। আমাদের আসলে পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বাহিনীর ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। সেটা কবে আনা সম্ভব হবে আমি জানি না, বাট আমূল একটা পরিবর্তন আনতে হবে। কারণ তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সব কিছুই প্রশ্নবিদ্ধ সব সময়। সো ওই জায়গা থেকে তাদেরকে আসলে সরে আসতে হবে। কারণ জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক। এবং এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মব কালচার এবং নারীদের হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, এসব ক্ষেত্রে আমি তাদের ভূমিকা আসলে সেরকম উল্লেখযোগ্য দেখি নাই। সো আমার কাছে মনে হয় যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। কারণ আমি বয়সটা মেনে নিয়েছি, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে, আমাদের এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা বয়স বলবা না, খালি লুকাবা। মানে যেই বয়স তার চেয়ে 20 বছর কমায় বলবা। এই জায়গা থেকে বের হইতে হবে। এটা নিজের মানসিক মুক্তির জন্য ভীষণ জরুরি। মানে আমি যখন বলতে পারি আমার 41 বছর বয়স, তখন আমার ভেতরে যে স্যাটিসফ্যাকশনটা হয় এটা আমাকে আরও সুন্দর করে, এটা আমি বিশ্বাস করি। সো আমি যেই বয়সে, সেই বয়সটাকে আমি মেনে নিতে পারি। আর কিছুটা তো আসলে চেষ্টা করি। যেমন মাঝখানে আমি মুটিয়ে গিয়েছিলাম, প্রায় 17 কেজি ওজন গেইন করেছিলাম বিষণ্ণতার কারণে। এখন আবার ওয়েট লুজ করছি এবং আমি ইনশাল্লাহ আবার ফিট হয়ে যাব। সো এটা মানে যখন যে সিচুয়েশনে থাকবো সেই সিচুয়েশনটাকে মেনে নিতে হবে। এখন ধরেন যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের কাছে তো আমি খুবই বিরক্তিকর। আবার ধরেন আমি যাদেরকে বলছি যে আমি এই ধরনের মানুষদের পছন্দ করি না, তাদের কাছেও আমি বিরক্তিকর। সো তাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি আমাকে খারাপ বলা। সো তাদের খারাপ বলাতে আমার কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করেন ভাই, আমাকে অনেকে বলে যে কমেন্ট বক্স অফ করে দাও। আমি বলি নো, কেন অফ করব? এটা ওরা ওদের মানে জাত চিনাচ্ছে, এখানে তো আমার কিছু না। ওদের জাত ওরা চিনাচ্ছে, ওরা কেমন মানুষ। সো ওদের নিয়ে আমার টেনশন করার কিছু নেই। আমাকে প্রচুর মানুষ ভালোবাসে। আমি রাস্তাঘাটে একদম সাধারণ মানুষের মতো চলাচল করি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমি কিন্তু একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে, আমি কিন্তু কোনো আমার মানে প্রোটোকল নাই, আমার কোনো বাউন্সার নাই, আমার কিচ্ছু নাই। আমি কিন্তু জাস্ট নর্মালি ঘুরে বেড়াই। আমি এই যে হলে যাচ্ছি, আমি নর্মালি যাচ্ছি, আমার সাথে কোনো লোক নাই। আমার টিমের লোকরাও ওইভাবে থাকে না। আমার জাস্ট কো অ্যাক্টর যারা আছেন কয়েকজন, মানে প্রচণ্ড ভালো মানুষ কয়েকজন আছেন, তারা কয়েকজন ছাড়া আমার সাথে কিন্তু কোনো আর কেউ থাকে না। এবং আমি যখন রাস্তায় যাই, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি কিন্তু একদম সাধারণভাবে চলি এবং আমার কখনো কোনো অসুবিধা হয় না। আমাকে সাধারণ মানুষ অসম্ভব পছন্দ করে। তারা আমাকে তাদের মতো মনে করে, তাদের অংশ মনে করে। এটাই আমার অ্যাচিভমেন্ট, আমি এটাই অ্যাচিভ করতে চেয়েছি। তারা তো তখনও ছিল না। আমি ওই আন্দোলনে আমিও ছিলাম, যেটা কিছুদিন আগে হয়েছে, যেটা নারীর ডাকে মৈত্রী যাত্রা, ওটাতে আমিও ছিলাম। সো যারা থাকে না তারা কখনোই থাকে না। কারণ এটা আমি তাদেরকে দোষও দিই না। আমাদের সমাজ ব্যবস্থায় আসলে একজন মানুষকে সাহসী হয়ে উঠতেই দেয় না। সো এটা একটা সমস্যা। এটা একটা মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি দোষ দিতে পারি না। এটা সমস্যা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় কাউকে সাহসী হতে দেয় না। সো এটা তাদেরকে আমি দোষ দিচ্ছি না।